আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে মাছবাজার সেটিতে আজকে যে সপ্তাহে বাজার বারো ছিল আমরা দেখেছি বাগবান বাজার ছিল যে মাছ বাজারগুলো রয়েছে প্রত্যেকটি দেখেছি মাছের পর্যাপ্ত সরবরাহ প্রথম দিকে না থাকলে এখন কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে তারপরে কিন্তু মাছের দ্বিগুণ বলে আমাদেরকে ক্রেতারা যেমন জানিয়েছে পাশাপাশি যে সমস্ত বিক্রেতারা বিক্রি করছে তাদের সাথে আমরা কথা বলেছি আসলে ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানে গত কয়েক মাস ধরে মাছের দাম ঊর্ধ্বগতি ছিল কিন্তু এখন মাছের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কিন্তু মাছের দ্বিগুণ হারে দাম দিচ্ছে বলে তারা অভিযোগ করেছে এবং এই বিষয়ে আমরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছে এই মাছের যে সরবরাহ সেটি এখনো পর্যন্ত মূল চালান বান্দরবানে না পৌঁছানোর কারণে তারা চড়া দাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করছে বিধায় এই মাছের দামটি ঊর্ধ্বগতি বলে জানিয়েছে আমরা কথা বলছি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে মাছ বাজার সহ বান্দরবানের বিভিন্ন বাজারগুলো মনিটরিং এর মাধ্যমে বাজার মনিটরিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের কোনো জিনিসের দাম ঊর্ধ্বগতি বা বাড়তি নিতে না পারে সেই জন্য বাজার মনিটরিং কর্মকর্তারা কাজ করতে পারছে বলে আমাদের জানিয়েছে। এছাড়াও মাছ বাজার ছাড়াও আমরা বিভিন্ন সবজি বাজারগুলো ঘুরে দেখেছি মাংস বাজারে গিয়েছি বিশেষ করে গরুর যে মাংসটিকে অন্য জেলার বাইরে 850 টাকা বিক্রি করা হয় এখানে কিন্তু 800 থেকে 900 টাকায় বিক্রি করা হচ্ছে হাট সহ যে মাংসটি সেটি 850 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া যে খাসির মাংস রয়েছে সেটি কেজিতে 1000 থেকে 1200 টাকায় কেজি বিক্রি করা হচ্ছে এবং ব্রয়লার মুরগির দাম আগে কিছুটা কম রয়েছে এখন সেটি 150 থেকে 60 টাকা বিক্রি করা হচ্ছে সোনালী যেটি মুরগি 250 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি করা হচ্ছে 550 থেকে 600 টাকা। সব মিলিয়ে জেলা প্রশাসন বাজার মনিটরিং কর্মকর্তা এবং বাজারে যে সমিতিগুলো রয়েছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাজারে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মাছের যে সরবরাহের অজুহাতে যে দাম বৃদ্ধির সে বিষয়গুলো তারা তদারকি করে দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে তারা দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং টিম গঠন করার কথা আমাদেরকে জানিয়েছে। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।